সুজির ব্রেড টোস্ট কিভাবে আমি করেছি চলো দেখে নিই সেই জিনিসগুলো। সুজির ব্রেড টোস্ট করতে আমার লাগছে, এখানে আমি নিয়েছি সুজি, হাফ কাপ সুজি আছে। এখানে নিয়েছি 1/4 কাপ দই, ঘরে পাতা দই, তার সঙ্গে দিয়েছি গোটা জিরে। আর এখানে আছে কারি পাতা কুচিয়ে নিয়েছি, গ্রেট করে নিয়েছি কিছুটা আদা, গাজর আর পেঁয়াজ। এগুলো সব একসঙ্গে মিশিয়ে নেব। এইখানে আমি কিছুটা ছানার জল ইউজ করছি। দেখো, তোমরা জানো আমি ছানার জল রান্নাতে আটা মাখি, ডালে দিই, ঠিক আমার কাছে ছিল বলে আমি এই ছানার জল দিয়ে এই ব্যাটারটা বেশি পাতলা হবে না, একটু ঘনর ওপর রেখে দেবো। এটা মেখে কিন্তু 10 মিনিট আমাকে রেখে দিতে হবে। আচ্ছা, এখন এখানে আমি দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন। আচ্ছা, এখানে আমি নিয়েছি ব্ল্যাক পেপার। এই ব্ল্যাক পেপারটা একটু হামান দিস্তা কুটে নেব। ফ্রেশ দিলে ভীষণ ভালো খেতে হয়। এখানে আমি পাউডারটাই দিচ্ছি না, আমি এরমভাবে কুটে নিলাম। এর সঙ্গে দেবো আমি শুকনো লঙ্কা, এরমভাবে কুচিয়ে নিয়েছি, কয়েকটা দিয়ে দিচ্ছি। মানে বীজটা কিন্তু আমি ফেলে দিয়েছি যাতে ঝালটা বেশি না হয়। এইভাবে নিয়েছি। এবার আমি এর সঙ্গে সব কটা একসঙ্গে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমি 10 মিনিট এইভাবে রেখে দেবো। আর এখানে নিয়েছি 4 পিস ব্রেড। 10 মিনিট পর তোমাদের আবার আমি দেখাচ্ছি। সুজি দইয়ের এই ব্যাটারে আমি 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি চিনি, টেস্টটা আরো ভালো হবে। এটা প্যানের মধ্যে আমি একটুখানি বাটার নিয়েছি, এবার গ্যাসটাকে অন করব। এটা আমি বাটারই ভাজবো। তোমরা এখানে সাদা তেলও ইউজ করতে পারো। বাটারটাকে সব দিকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। এবার একটা একটা করে ব্রেডের মধ্যে আমি এই ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি। এই পাশটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবার একটা ব্রেড নিয়ে আবার এই ব্যাটারটা লাগিয়ে দেবো। এখন ওপর থেকেও আমি আবার একটু করে ব্যাটার দিয়ে দেবো। সুজির ব্রেড টোস্ট আমার রেডি হয়ে গেল, আমি তোমাদের সার্ভ করে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি শসা কুচি, এখানে টমেটো কেচা, অসম্ভব টেস্টি হয়েছে। তোমরা অবশ্যই করবে, করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আর ঠিক যেমনভাবে আমি করেছি, যে জিনিসগুলো দিয়ে করেছি ঠিক সেইভাবে করো, এর টেস্ট অসাধারণ লাগবে। তাহলে আমাকে জানাতে ভুলো না, আমার পাশে থেকো। আর যদি ভালো লাগে তাহলে লাইক দিতে কিন্তু ভুলো না। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে। আর পাশে থাকা বা সাবস্ক্রাইব বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে এবং তার সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবে। আমি যখন নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। তাহলে আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। বন্ধুদের সঙ্গে শেয়ার করো যদি খুব ভালো লাগে। তাহলে আজ এখানেই শেষ করছি, পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।